হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রমেন। তোমরা দেখছো এসএলজি রমেন ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো হিরো স্প্লেন্ডার প্লাস এক্সট্র্যাক্ট 2.0 বাইকটা নিয়ে। তো বাইকটা আমি নতুন অন করেছি, আজকে 3-4 দিন হলো বাইকটা নিয়েছি। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে 2025-এর অল নিউ স্প্লেন্ডার প্লাস এক্সট্র্যাক্ট 2.0 বাইকটি আমি অন করেছি। আজকে 3-4 দিন হলো বাইকটা আমি নিয়েছি। বাইকটা পূজা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে এখনও ফুল ফেলা হয়নি। তো বাইকটা সম্পর্কে অল্প একটু কথা বলবো, যদিও এই বাইকটা সম্পর্কে কিছুই বলার নেই, সকলেরই জানা। এই বাইকটা 30 বছর থেকে লেজেন্ড হিসেবে সকলের কাছেই ভীষণই পছন্দের বাইক। তো বাইকটা নতুন নিয়েছি, কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো বাইকটার মধ্যে যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো হচ্ছে ডিজিটাল মিটার, হ্যাজার্ড সিস্টেম, হাই বিম লো বিম, এই কনসোলটাকে চেঞ্জ করা হয়েছে। এখানে i3s সাথে সেলফ বটন দেওয়া হয়েছে। বাকি সবচেয়ে যেটা পছন্দের বিষয়, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে বাইকের কালার, ব্ল্যাক অ্যান্ড গ্রে, এই দুটোর মধ্যে। আর এই বাইকটি খুব পছন্দের বাইক আমার একটি। আমি যখন বাইক চালাতে পারতাম না সেই সময় এই বাইকটি আমি দেখতাম, আর এই বাইকটি আমার সেই সময় ওন করার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, এতদিন পরে নিয়েছি, সেসব নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকে তোমাদের এই বাইকটা সম্পর্কে অল্প একটু ইনফরমেশন দিয়ে দিই। বাইকটা আমি কেন নিয়েছি। বাইকের ফ্রন্ট প্রোফাইল দেখো এরকম, এখানে এলইডি হেডলাইট আছে, যেটা এইচ শেপে দেওয়া আছে। বাইকের ফ্রন্ট লুকটা এরকম, সাইড লুকটা এরকম ব্ল্যাক অ্যান্ড গ্রের মধ্যে। এখানে আমার বাইকে ট্যাঙ্ক ব্যাগ রাখা আছে। বাইকের সামনে এবং পিছনে টায়ার প্রোফাইল আছে 80/100, 18 ইঞ্চি অ্যালয়ের সাথে। এখানে দেওয়া আছে হচ্ছে পুরো ডিজিটালি মিটার কনসোল, সাথে হ্যাজার্ড সিস্টেম, দেখতেই পাচ্ছ 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলছে। টায়ার প্রোফাইল যদি বলি, ফ্রন্ট এবং পেছনে দুটোতেই 18 ইঞ্চির অ্যালয়ের রিমের সাথে 80/100 টায়ার সেকশন দেওয়া হয়েছে। এখানে ইউটিলিটি বক্স, এফআই এর ব্যাজিং। ইউটিলিটি বক্সটা আগের থেকে একটু বড়, সিটটা বেশ কমফোর্ট, ভীষণই ভালো এবং সফট। এপাশেও এই এফআই এর ব্যাজিং আছে। মিটারের মধ্যে দেখতে পাবে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দেওয়া হয়েছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেট, হ্যাজার্ড, ফুয়েল ইন্ডিকেটর, লো ফিম ওয়ার্নিং ইন্ডিকেটর, এগুলো সবই দেওয়া হয়েছে। আর এখানে চেন কভারের কথা যদি বলি, আগে এটা মেটালের আসতো, কিন্তু এখন এটা দিচ্ছে হচ্ছে ফাইবারের। এখানে সকারটা পুরো কভার্ড, এটা আগেও থাকতো, তবে এখানে এখন হচ্ছে হাইট অ্যাডজাস্ট করা যাবে, 3 স্টেপ হাইট অ্যাডজাস্টেবল সিস্টেম করা আছে। আর ব্রেকের যদি কথা বলি, সামনে এবং পেছনে দেখতেই পাচ্ছ ওখানে সামনে ডবল ব্রেক দেখা যাচ্ছে। এখানে কম্বি ব্রেক সিস্টেম কোম্পানি সেট করেছে, যেটা পিছনে ব্রেক করলে সামনে এবং পিছনে দুটোতেই ব্রেক অ্যাপ্লাই হবে। লুকিং গ্লাস, এটা একটুখানি আমার ভালো লাগেনি, দেখতে ভালো লাগছে, তবে একটু হাইটটা ছোটো, আমার মনে হয় আর একটু বড়ো হলে ভালো হতো। তো এর বাইকের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নেওয়ার পর আমার মনে হচ্ছে যে আর একটু বেটার হতে পারতো, তো সেগুলো নিয়ে না পরে কথা বলবো। তো বাইকের ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, বাইকের ইঞ্জিনে দুটো সেন্সার লাগানো হয়েছে, একটা ওবিডি সেন্সার আর এখানে একটা অক্সিজেন সেন্সার। আর এই ইঞ্জিন পাওয়ার প্রডিউস করে 8 বিএইচপি পাওয়ার এবং 8.5 নিউটন মিটারের টর্ক। কালার দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর কালার। সাইলেন্সারটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে। এখানে লুকিং গ্লাসটা এরকম দেখতে পাবে, এই পাশে এরকম। এই বাইকের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে হ্যাজার্ড, হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটার, হর্ন, এর পাশে হচ্ছে i3s এবং হচ্ছে সেলফ স্টার্ট। তো বেশি কিছু বলার নেই বাইক সম্পর্কে সবাই জানো। বাইকে দেখতেই পাচ্ছ, বাইকে এখনও ফুল পড়েনি, পুজো দেওয়া হয়েছে আজকে 2 দিন হলো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই নতুন বাইক সম্পর্কে। তো বাইকের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর মাইলেজ যদি বলো, তো কোম্পানি ক্লেম করে 73 কিলোমিটার পার লিটারের মাইলেজ। তো সেটা তো যখন চালাবো তখনই বুঝতে পারবো রিয়েল টাইম মাইলেজ কত দিচ্ছে, সেটাও তোমাদের জানাবো যে অ্যাকচুয়াল মাইলেজ কত। এছাড়া মিটারে কিন্তু একটা ভালো ফিচার্স দেওয়া আছে, এখানে হচ্ছে রিয়েল টাইম কিলোমিটার তোমরা দেখতে পাবে যে কত মাইলেজ এখানে শো করছে। আর এই বাইকটা আমি নিয়েছি অন রোড, আমার পড়েছে 1,07,000-এর কিছু কম, না 1,06,700 সামথিং এরকম কিছু একটা প্রাইস। বাইকটা আমার ভীষণই পছন্দের বাইক, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ছোট্ট ভিডিও, বেশি লম্বা করব না। আর পিছনের যে
টেল লাইট, সেটাও দেখো এই শেপে করা হয়েছে। কার কার পছন্দের বাইক এটি সেটা অবশ্যই জানিও। আমার তো ভীষণই পছন্দের ছিল, তাই এই বাইকটি আমি অন করলাম। এবার এই বাইকটি নিয়ে রাইড স্টার্ট করব, তোমরা পাশে থেকো। ব্যাস এই নিয়ে, আর বেশি কিছু নয়। তো ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।